এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে এবার এলো 2,31,040টি ভারতীয় মুরগির ডিম। এর আগে গত বছরের 5ই নভেম্বর প্রথম একটি চালানে 61,950টি মুরগির ডিম আমদানি করা হয়। সোমবার বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষা শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব খালাস দেওয়া হবে বলে তিনি জানান। আমদানিকারকের প্রতিনিধি আব্দুল লতিফ জানান, এই চালানে 13,910 কেজি ডিম আমদানি করা হয়েছে। বাংলাদেশে আসা ডিমের 1,104টি কার্টুন রয়েছে। প্রতি কার্টুনে 210টি করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে 11,172.06 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 13,48,243.92 টাকার সমান। প্রতি ডজন ডিমের মূল্য $0.56। সে অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়াবে প্রায় $5। এছাড়া প্রতিটি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর 33% কাস্টমস ডিউটি বাবদ $1.66 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াবে $7 মতো। বেনাপোল C&F এজেন্ট রাতুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল লতিফ জানান, ডিমের বাজারে অস্থিরতা নিরসনের জন্য আরও বেশি ডিম আমদানি দরকার। ইতিমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। বেনাপোলের প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। এখানে ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হবে। তাছাড়া দৃশ্যমান কোনো সমস্যা থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। বেনাপোল শুল্ক ভবনের উপকমিশনার এথেলো চৌধুরী বলেন, ডিমের চালানটি রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ডিম আমদানির ওপর 33% কাস্টমসের ভ্যাট ট্যাক্স রয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পাদনের পর পরীক্ষণ করা হবে, এরপর ক্লিয়ারেন্স দেওয়া হবে। খবর এ নিউজ বাংলা। বন্ধুরা, এই ধরনের আরও খবর পেতে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।